হে আমার স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি পিতা। পিতা, প্রতিদিনের ন্যায় আজও এই সুন্দর সকালে তোমার কাছে উপস্থিত হয়েছি সকলের প্রার্থনা নিয়ে। পিতা, তুমি আমার সৃষ্টিকর্তা, জীবনদাতা, যে একমাত্র আমাদেরকে সকল বিপদ থেকে, শয়তানের হাত থেকে আমাদের রক্ষা করতে পারে। তাই তো প্রতিদিন এই সুন্দর সকালে তোমার সাথে কথা বলে তোমার চরণতলে আমি নিজেকে এবং যে সকল সন্তানেরা তোমার এই প্রার্থনা শ্রবণ করবে সকলকে তোমার চরণতলে সমর্পণ করে এই দিনটা শুরু করি। কেননা তুমি একমাত্র পারো সব রকম বিপদ থেকে আমাদের সুরক্ষিত রাখতে। তাই পিতা, এই সুন্দর সকালে প্রতিদিন বারে বার তোমার কাছে ফিরে আসি। তোমার ধন্যবাদ করি পিতা, প্রতিটা মুহূর্তে সঙ্গে সঙ্গে থাকার জন্য। হে প্রভু, সদাপ্রভু, তোমার সুনাম রক্ষার জন্য আমাকে সাহায্য করো। তোমার ওই মঙ্গলময় ভালোবাসা দিয়ে আমায় উদ্ধার করো। পিতা, আমি জানি তুমি সদা সর্বদা আমাদের সঙ্গে সঙ্গে আছো, তাই ভয় করি না। তাই পিতা, আজও এই সুন্দর সকালে আমি নিজেকে এবং তোমার সকল সন্তানকে তোমার চরণতলে জ্ঞাত করলাম। সকলের ভার নাও, সকলকে স্পর্শ করো, তাদের পাপ ক্ষমা করে তাদেরকে তোমার পথে পরিচালিত করো। তোমার স্পর্শে তাদের জীবন আনন্দে পরিপূর্ণ করো, তাদের মধ্যে পবিত্র আত্মায় ভরপুর করো। যে যা মন নিয়ে, যে বিশ্বাসের সহিত এই প্রার্থনা যারা শ্রবণ করবে, সকলেই যেমন তোমার আশীষ প্রদান করে, তোমার আশীষ লাভ করে। পিতা, পিতাগো, একমাত্র তুমিই তো সেই ঈশ্বর যে সকল সন্তানের কথা শ্রবণ করো। তাই বলি পিতা, আমি বিশ্বাস করি তুমি এই প্রার্থনায় উপস্থিত আছো। এই প্রার্থনা জীবন্ত প্রার্থনা, যে শ্রবণ করবে সেই তোমার আশীষে পরিপূর্ণ হবে। আর যে বিশ্বাস নিয়ে প্রার্থনা শ্রবণ করবে তারাও সেই বিশ্বাসে পরিপূর্ণ হয়ে তাদের সকল সমস্যা থেকে উদ্ধার পাবে। এই প্রার্থনা তুমি শ্রবণ করলে তো দিলে আমার বিশ্বাস। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নামে তোমার চরণতলে জ্ঞাত করলাম। এই প্রার্থনা তোমার একজাত মিষ্টি পুত্র আমার প্রভু যিশুর নাম হইতে চাইলাম। আমিন। এবার আসা যাক বাক্যে। হিতোপদেশ 27 অধ্যায় 10 পদ। তোমার নিজের বন্ধুকে বা তোমার পারিবারিক বন্ধুকে পরিত্যাগ করো না। ও যখন দুর্যোগ ঘনিয়ে আসে তখন তোমার আত্মীয় স্বজনের বাড়িতে যেও না। দূরবর্তী আত্মীয়ের চেয়ে নিকটবর্তী প্রতিবেশী ভালো। আমিন। হে আমার স্বর্গস্থ পিতা, তোমার সন্তানদের জন্য বিশেষ প্রার্থনা রয়েছে। তোমার প্রথম সন্তান বাবিন ব্যানার্জি। পিতা, পিতা গো, তার গোটা শরীর পচতে শুরু করেছে। পিতা, পিতা, তুমি একমাত্র সেই ঈশ্বর যে মৃতকে জীবিত করতে পারে। তুমি তাকে নতুন জীবন দান করো পিতা। তুমি তাকে সম্পূর্ণ সুস্থতা দান করো পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আমি বিশ্বাস করি পিতা, তুমি তাকে নতুন জীবন দান করেছ। আর পিতা, তোমার আরেক সন্তান, তার সাইবার ক্যাফের নাম মৈত্রী সাইবার ক্যাফ। পিতা, সে তোমাকে ভালোবাসে, তোমাকে বিশ্বাস করে। পিতা, ওই সাইবার ক্যাফে যেমন উন্নতি হয়, পিতা গো, ওই সাইবার ক্যাফে যেমন প্রতিটা মানুষ আসে তাদের কাজের জন্য, ওই সাইবার ক্যাফের উন্নতি তুমি বাড়িয়ে দাও। ওই সাইবার ক্যাফ যেন প্রতিটা মানুষের পরিষেবা প্রদান করতে পারে। আর প্রভুও যেমন শয়ে শয়ে মানুষ ওই সাইবার ক্যাফে আসে কাজের জন্য, তুমি সেটা সুন্দর করে দাও। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সুমিত্রা ছিটের সন্তান। পিতা, সে তো তোমার ছোট সন্তান, তাকে তুমি
সুস্থতা দান করো পিতা। তাকে চলাও পিতা, সেই ভার তোমার উপর তুলে দিলাম। তাকে তুমি তোমার পর সেই সুস্থতা দান করে তোমার পা দিয়ে চলিয়ে তোমার কার্যে ব্যবহার করো পিতা। পিতা গো, তোমার ওই সন্তান বড্ড কষ্ট পাচ্ছে পিতা। তুমি তোমার আর 5টা সন্তানের মতো তাকেও স্বাভাবিক জীবন দাও পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। তুমি এই মুহূর্তে তাকে স্পর্শ করে তাকে সুস্থতা দান করো পিতা। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নামে তোমার উপর ভার দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান চক্রধর ঘোষ, পিতা তার মন পরিবর্তন করো, মন শান্ত করো। আর পিতা তার সকল পাপ ক্ষমা করে ঘাড়ে যে যন্ত্রণা আছে পিতা, সেই যন্ত্রণা ও শয়তানকে তোমার পর সে দূর করে দাও পিতা। আর তার নার্ভ সিস্টেম স্বাভাবিক করো পিতা। একমাত্র তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আমি বিশ্বাস করি পিতা, তোমার যে সকল সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম, সকলের ভার তুমি নিয়েছো, তাদের স্পর্শ করেছো, তাদের সুস্থতা দান করেছো পিতা। এটা আমার বিশ্বাস, কেননা এই তোমার এই সন্তানের মুখ থেকে নির্গত প্রার্থনাতে তুমি উপস্থিত আছো। আমি বিশ্বাস করি এই প্রার্থনাতে উপস্থিত থাকার জন্য, প্রার্থনা শ্রবণ করার জন্য, উত্তর দেওয়ার জন্য তোমার ধন্যবাদ করি। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নাম হইতে চাইলাম। আমিন।